নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবার একটি নতুন অধ্যায়ে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আজকে আমি হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ মৌরি পটলের একটা রেসিপি নিয়ে। এটি স্বাদে গন্ধে অতুলনীয় হয়। তোমরা অবশ্যই বাড়িতে একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে একবার ট্রাই করে দেখবে। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আমি এর জন্য 500 গ্রাম পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো পিউরি, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, মৌরি আর নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এবার আমি পটলটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি আলুটাকেও একইভাবে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে একইভাবে আলুটাকেও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চা চামচ মৌরি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনির টুকরো। তারপরে এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো নাড়তে নাড়তে এটার মৌরিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার আমি একটা হামালদির সাথে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। এবার এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। তারপরে আমি এটা সাইডে রেখে দিচ্ছি গুঁড়ো করা হয়ে গেলে। এদিকে আমি আলু আর পটলটাকে একটু ভেজে নেব। আমি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হলে পটলটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মৌরি একটা ঠান্ডা রেসিপি, আর এই গরমে এই মৌরির পটলের রেসিপিটা খুবই ভালো লাগে। এটা স্বাস্থ্যকর রেসিপি, খুব অল্প তেল মশলায় এই রেসিপিটি রান্না করা হয়। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। পটলটা আমার হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে এই একই তেলের মধ্যে আলুটাকেও আমি ফ্রাই করে নেব। এপিট ওপিট করে আলুটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি লাল করে। দেখতেই পাচ্ছ আলুটাও ফ্রাই করা হয়ে গেছে লাল লাল করে। আলুটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল অ্যাড করছি আমি। যেহেতু অল্প তেল মশলায় আমি এটা রান্না করব, বেশি তেল দেবো না। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভালো করে আমি চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মৌরির গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আদা, কাঁচা লঙ্কা, জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর টমেটো পিউরিটাকে দিয়েও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিচ্ছি। একটা তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষাবো। আর দিয়ে দিচ্ছি একটু নর্মাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এবার দুধটাকে, যে 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আলু আর পটলটা, ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণ আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ফিরে আসছি 7 মিনিট পর। দেখো পটলের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখন একটা হাতার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটার মধ্যে দিয়ে দেবো যে ড্রাই রোস্ট করে রাখা মৌরির গুঁড়োটা রেখেছিলাম সেটাকে দিয়ে আমি একটুখানি নেড়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নেবো। মৌরি আর ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসে, তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না। এটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা উপর থেকে দিয়ে দিচ্ছি, একটা আলগা ফ্লেভার ছাড়ে। দুর্দান্ত হয় রেসিপিটি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। খুব অল্প তেল ঝাল মশলায় এটা রেডি হয়ে যায়।
আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। সবাই সবার পাশে থাকবে।